12 জুন 2025 দুপুর 1:38 সময় ভারতের এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফ করে। যখন প্লেনটি 625 ফিট অ্যালটিটিউডে পৌঁছায় তখন এটিসিতে এক মেডে কল আসে। তারপরেই হঠাৎ এয়ারপ্লেনটি রেডার থেকে বিচ্ছেদ হয়। কয়েক সেকেন্ড পরেই শহরে বড় এক বিস্ফোরণের আওয়াজ শুনতে পাওয়া যায়। আগুনের হলকানি ও কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়। এয়ার ইন্ডিয়া বোয়িং 787 ড্রিমলাইনার যা 242 প্যাসেঞ্জার নিয়ে লন্ডন যাচ্ছিল টেক আপ করার কয়েক মিনিটের মধ্যেই পড়ে যায় এক মেডিকেল কলেজ হোস্টেলের উপর, যেখানে স্টুডেন্টরা তাদের খেয়ালে দুপুরের খাওয়া দাওয়া করছিল। রিপোর্টের অনুযায়ী 294 জন মানুষের মৃত্যু হয়, যাতে হোস্টেলে থাকা স্টুডেন্টরাও ছিল। প্লেন ক্র্যাশে একটা জিনিস ধ্বংসকে দ্বিগুণ করে দেয়, আর তা হলো প্লেনে ভরা ফিউল ট্যাঙ্ক। কারণ ফ্লাইটটিকে পাড়ি দিতে হবে 6700 কিলোমিটারেরও বেশি পথ, যার কারণে প্লেনে ভরা হয় আনুমানিক 80,000 লিটার জেট ফুয়েল। যখন এই এয়ারপ্লেনটা হোস্টেলের উপরে পড়ে পুরো বিল্ডিংকেই আগুনের গোলা বানিয়ে দেয়। ফায়ার ব্রিগেডের জন্যও আগুনকে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে পড়ে, কারণ এত বেশি প্লেনের ভিতরে জ্বালানি ছিল যে যার ফলে আগুনকে আরো প্রচন্ড তেজ হারে বাড়িয়ে দেয়। এই ফ্লাইট বোয়িং 787 ড্রিমলাইনার আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যেও যাচ্ছিল, যাতে ছিল 230 প্যাসেঞ্জার আর 12 ক্রু মেম্বার, যার মধ্যে 169 জন ইন্ডিয়ান ছিল, 53 জন ব্রিটিশ ন্যাশনাল থেকে ছিল, পর্তুগাল থেকে 7 জন ছিল, কানাডার একটা প্যাসেঞ্জার ছিল এবং 11টি বাচ্চা ও 2টো শিশু প্যাসেঞ্জারও ছিল। কমান্ড লাইনে ক্যাপ্টেন সুমিত সাওয়ারওয়াল আর ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার এই দুজন খুব দক্ষ পাইলট ছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, যখন এত বড় ক্র্যাশের পরেও একজন প্যাসেঞ্জার বেঁচে যায়, যার এমার্জেন্সি এক্সিটের পাশেই সিট ছিল। 11A তে বসেছিল রমেশ বিশ্বাস। রমেশ মিডিয়াকে জানান, যখন অ্যাক্সিডেন্টলি বড় ধামাকাটি হয় তখন যার চারিদিকে সে শুধু লাশ দেখতে পায়, সে ভয়ে দৌড়ে পালায় এবং তাকে জানি কারা অ্যাম্বুলেন্সে করে দিয়ে আসে। কিন্তু তার ভাই অজয়, যে তার সাথেই সফর করছিল, তার কোনো খবরও তখনও পায়নি। এয়ার ইন্ডিয়ার প্লেনটি 11 বছর পুরনো, ভালো সুন্দর মডেলের এয়ারক্রাফট ছিল। রিপোর্টারদের মতে তখন কোনো আবহাওয়ার পরিবর্তন ছিল না, সম্পূর্ণ ভালোই ছিল আবহাওয়া, না কোনো ঝড় বৃষ্টি মেঘাচ্ছন্ন আবহাওয়াও ছিল না। তাহলে প্রশ্ন ওঠে, প্লেনটি কেন পড়ে গেল? ইঞ্জিন কি ফেলিয়ার হয়েছিল, নাকি ফুয়েল ট্যাঙ্ক ফেটে গেছিল, নাকি কোনো টেকনিক্যাল ফল্ট ছিল? কিছু রিপোর্টের মতে প্লেনের টেক অফের পরেই বেশি হাইটে ওঠেনি। এক্সপার্টরা বলছে ইঞ্জিন পুরোপুরি শক্তি ছিল না, যার কারণে প্লেনটি কয়েক সেকেন্ডের মধ্যেই ক্র্যাশ। বোয়িং 787 ড্রিমলাইনার সাধারণত সেফ এয়ারক্রাফট বলে মানা হয়, কিন্তু এই মডেলের এয়ারক্রাফটের সাথে কিছু টেকনিক্যাল ইস্যু রিপোর্ট করা হয়েছে, যেমন ব্যাটারি ফল্ট, সফটওয়্যার ফল্ট এবং টেকনিক্যাল ফল্ট। এই প্লেনের সাথেও কি এমনকি একই ফল্ট সেটা বলবে প্লেনের ভিতরে থাকা ব্ল্যাক বক্স, যা বলবে ক্র্যাশের আগে প্লেনের ডানার পজিশন কি ছিল, ইঞ্জিনের স্ট্যাটাস কি ছিল এবং অন্য কিছু হলে পাইলটরা কি কথাবার্তা বলছিল সেটাও রেকর্ড হবে এই ব্ল্যাক বক্সে। কিন্তু এখনো পর্যন্ত ব্ল্যাক বক্সের আসল তথ্যটা এখনো বের করেননি তারা। তবে বোয়িং 787 এর কি কারণে যে ধ্বংস হয়েছিল এটাও আজ এক রহস্য।